আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রায়ান আছি আপনাদের সাথে। আর আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী, কীভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করবেন অ্যান্ড কীভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে ট্রেড নেবেন। সো আজ এরা কথাবার্তা না বলে চলেন ছোট্ট একটা ইন্টারোর মাধ্যমে ভিডিওটা শুরু করে দিই। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, আমাদের একটা টেলিগ্রাম ফ্রি চ্যানেল আছে। এখানে আমি প্রতিদিন 2 থেকে 3টা করে সিগন্যাল দিয়ে থাকি। যারা এখানে জয়েন হতে ইচ্ছুক লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা জয়েন হয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রামের ফ্রি চ্যানেল। আর আমাদের একটা ভিআইপি চ্যানেল আছে, এটা হচ্ছে আমাদের ভিআইপি চ্যানেল। এখানে আপনার ঢুকতে কোনো প্রকার টাকা পয়সা কিছুই লাগবে না, শুধু আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললেই হবে। তো যারা আমাদের ভিআইপিতে জয়েন হতে ইচ্ছুক আমার রেফারাল লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, তাহলে আমি ভিআইপিতে জয়েন করে দিব। চলেন এখন আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই দুইটা বিষয় একজন ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে হচ্ছে অবলম্বন। আর রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা বা প্রতিরোধ। তো এই দুইটা ওয়ার্ডের মধ্যেই কিন্তু দুইটা ওয়ার্ডের মিনিং লুকিয়ে আছে। এখন আমরা এই বিষয় দুইটা বিস্তারিত বোঝার আগে একটা বাস্তব উদাহরণ দেখে আসি। ধরেন আপনি একটা আম গাছে উঠবেন, সেই আম গাছের উপর একটা আম আছে, এই আম পাড়ার জন্য উঠবেন। এখন আপনি আম গাছে ওঠার সময় আপনি কিন্তু একদম ডিরেক্ট উপরে চলে যাবেন না। কারণ দুইটা কারণ এখানে। প্রথম কথা আপনার হচ্ছে ক্লান্তিটা দূর করার জন্য। আর দ্বিতীয় কথা, আপনি ডিরেক্ট উপরে উঠবেন না, এতে পরিশ্রম বেশি হবে, আপনি রেস্ট নিয়ে নিয়ে তারপর উঠবেন। এখন আমরা জানি আম গাছে কিন্তু শাখা প্রশাখা আছে, বা বাংলা ভাষায় আমরা যদি বলি ডাল আছে। আপনি উপরে ওঠার টাইমে আপনি কিন্তু প্রথমে এইখানে যাবেন, এখানে একটু রেস্ট নেবেন, এরপর আবার এইখানে যাবেন, এখানে একটু রেস্ট নেবেন, তারপর আমটা পারবেন। পারার পরও কিন্তু ডিরেক্ট নিচে নামবেন না। প্রথমে এইখানে আসবেন, এরপর এইখানে আসবেন, এরপর এইখানে। এটা কিন্তু বাস্তব হয়, এটা কিন্তু বাস্তবতা। ধাপে ধাপে নামেন। মার্কেটও কিন্তু ঠিক তেমনই। মার্কেট কিন্তু ডিরেক্ট উপরেও যায় না বা ডিরেক্ট নিচেও আসে না। মার্কেট কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী চলে। হ্যাঁ, ডিরেক্ট উপরেও যায়, ডিরেক্ট নিচেও আসে, সেটা সব সময় না, কিছু সময়। যখন মার্কেটে কিছু গুরুত্বপূর্ণ নিউজ থাকে তখন মার্কেট ডিরেক্ট উপরে চলে যায়, একটা লম্বা খেজুর গাছের মতো ক্যান্ডেল হয়, সরি সুপারি গাছের মতো। আবার ডিরেক্ট নিচে চলে আসে, ওই লম্বা সুপারি গাছের মতো ক্যান্ডেল হয়। এটা সবসময় না, মার্কেটের নিউজ থাকে। মার্কেট কিন্তু একটা নির্দিষ্ট শেপে চলে, সেটা হচ্ছে ভি শেপ। এই ভি শেপে মার্কেট যখন উপরে যায়, এটা কিন্তু একটা ভি শেপ আকারে যায়। সেটা হচ্ছে সোজা ভি, আবার কখনো ইনভার্টেড ভি, বাট ভি হিসেবে যায়। এখন সাপোর্ট জিনিসটা কি? সাপোর্ট জিনিসটা হচ্ছে মার্কেট উপরে ওঠার সময় ধাপে ধাপে যখন একটু উপরে যায়, উপরে গিয়ে যতটুকু নিচে আসে আবার পুনরায় উপরে যাওয়া শুরু করে, পুনরায় যে জায়গা থেকে উপরে যাওয়ার যাত্রাটা শুরু করলো, সেটাই কিন্তু ওই মার্কেটের সাপোর্ট। আর রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে মার্কেট যতটুকু উপরে যায় এরপর বাধা পেয়ে আবার ফিরে আসে, সেটাই কিন্তু রেজিস্ট্যান্স। এখন আমরা একটু এখানে উদাহরণ দিয়ে বুঝি। এখানে আমি একটা প্যাটার্ন আঁকেছি। এই প্যাটার্নে দেখেন মার্কেটটা উপরে যাওয়া শুরু করলো, এরপর বাধা পেয়ে নিচে আসলো, নিচে এসে পুনরায় এইখান থেকে মার্কেট আবার উপরে যাওয়া শুরু করলো। তো এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট। এটা হচ্ছে কি? মার্কেটের সাপোর্ট। এরপর আবার মার্কেট নিচে এসে পুনরায় যাত্রা শুরু করলো উপরে যাওয়া। এটা হচ্ছে কি? মার্কেটের সাপোর্ট। আর যতটুকু উপরে গিয়ে বাধা পেয়ে ফিরে আসলো, সেটা কি? মার্কেটের রেজিস্ট্যান্স। তার মানে এইটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স। এটা হচ্ছে কি? মার্কেটের রেজিস্ট্যান্স। আবার এইখান থেকে মার্কেট এইখানে বাধা পেয়ে ফিরে আসলো, তার মানে এটা হচ্ছে কি? মার্কেটের রেজিস্ট্যান্স। বাধা পেয়ে এইখানে আবার মার্কেট একটি বাধা পাইলো, আবার উপরে যাওয়া শুরু করলো, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট। এটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স। তার মানে আমরা যে সহজ ভাষায় বুঝলাম, মার্কেট উপরে যাওয়ার টাইমে যেখানে বাধা পেয়ে আবার উপরে যাওয়া শুরু করে, সেটা হচ্ছে মার্কেটের সাপোর্ট। আর মার্কেট যেখানে বাধা পেয়ে নিচের দিকে ফিরে আসে, সেটা হচ্ছে কি? মার্কেটের রেজিস্ট্যান্স। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে নিচের যতগুলো পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোতে মার্কেট একটা থেমে আবার উপরে যাওয়া শুরু করছে, সেগুলো হচ্ছে মার্কেটের সাপোর্ট। আর যতটুকু উপর পর্যন্ত গেছে, সেটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স। একদম সহজ বাংলা ভাষায় এইগুলো হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স। আর এই যে নিচে এসে একটু সাপোর্ট নিয়ে যে আবার উপরে যাওয়া শুরু করলো, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট। তো এটা একটু আমরা লাইভ উদাহরণ দেখি। দেখেন মার্কেট, এখানে আমরা একটু দেখি মার্কেটের মুভমেন্ট দেখি। দেখেন মার্কেট এখানে কি করলো, আমি একটু মার্কেটের স্ট্রাকচারটা আগে আঁকাই।
দেখেন মার্কেট, আচ্ছা নিচেরগুলো ধরতে লাগবে না, মার্কেট এইখানে বাধা পাইলো, উপরে যাওয়া শুরু করলো, তার মানে এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট। এতটুকু উপরে গেল, উপরে গিয়ে আবার বাধা পেয়ে ফিরে আসলো, যেখান থেকে বাধা পেয়ে ফিরে আসলো সেটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স। তো এই উপরের এটা মার্কেটের রেজিস্ট্যান্স। ফিরে আসার পর এখানে থেমে আবার মার্কেট উপরে যাওয়া শুরু করলো, এটা হচ্ছে কি মার্কেটের সাপোর্ট। আবার উপরে বাধা পেলো, বাধা পেয়ে নিচে চলে আসলো, এটা হচ্ছে কি মার্কেটের রেজিস্ট্যান্স। আবার এইখানে মার্কেটে একটু থেমে আবার উপরে গেল, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট। আবার উপরে বাধা পেয়ে ফিরে আসলো, এই ফিরে আসার জায়গাটা হচ্ছে রেজিস্ট্যান্স। আবার এইখানে মার্কেট কী করলো, বাধা পেয়ে উপরে গেল, এটা হচ্ছে সাপোর্ট। যতটুকু উপরে গেল সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। তার মানে আমরা সহজ ভাষায় বুঝলাম, উপরে যাওয়ার টাইমে যেখান থেকে মার্কেট উপরে যাওয়া শুরু করে সেটা হচ্ছে মার্কেটের সাপোর্ট, আর যতটুকু উপরে যায় বা উপরে গিয়ে বাধা পেয়ে ফিরে আসে সেটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স। আশা করি বিষয়টা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। আমি আবারও বলতেছি, দেখেন মার্কেট যখন উপরে যায় বা নিচে আসে, উপরে যাওয়ার টাইমে মার্কেট যখন থেমে আবার উপরে যাওয়া শুরু করে, ওই থামার জায়গাটা হচ্ছে সাপোর্ট, ওই জায়গায় একটু সাপোর্ট নিয়ে আবার উপরে যাওয়া শুরু করলো। দেখেন মার্কেট এখানে থেমে আবার যাওয়া শুরু করলো, আর যতটুকু উপরে গেল সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। দেখেন মার্কেট এখানে এই যে এইটুকু উপরে গেছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এরপর আবার নিচে আসলো, নিচে এসে থামলো, থেমে এখানে একটা সাপোর্ট নিল, আবার উপরে গেল। তো আশা করি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বিষয়টা আপনাদের টোটালি ক্লিয়ার হয়ে গেছে। সো এখন আমরা শিখব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কয় ধরনের। আসলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুই ধরনের, একটা হচ্ছে মেজর আর একটা হচ্ছে মাইনর। এখন মেজর মানে আপনারা বুঝতে পারতেছেন এটা গুরুত্বপূর্ণ, আর মাইনর জিনিসটা সেটা কিন্তু তেমন একটা গুরুত্বপূর্ণ না। এখন কোনটা মেজর কোনটা মাইনর সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখি, আপ ট্রেন্ডে ধরেন আমরা একটা রেজিস্ট্যান্স দেখব। ধরেন মার্কেট এখান থেকে এইখানে গেল, এরপর আবার ফিরে আসলো, ফিরে আসার পর আবার আগের জায়গায় গেল, এরপর ফিরে আসলো, এরপর এইখান থেকে নিচে চলে আসলো, আবার উপরে চলে গেল। এখন যে ঘটনাটা ঘটলো, আমাদের যে উপরের যে জোনটা আছে এটা কিন্তু আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, কারণ এইখানে বারবার মার্কেট রিজেকশন পাইছে। এখান থেকে মার্কেট 3বার রিজেকশন পাইছে। এর পরবর্তীতে মার্কেট যখন আবার নিচে এসে এইখানে যাবে তখন কিন্তু একটা প্রভাব ফেলবে এখানে, কারণ এটা কিন্তু আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন। তার মানে এটা আমাদের একটা মেজর এসএনআর লেভেল। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন নিচে, এখান থেকে মার্কেট মাত্র একবার রিজেকশন পাইছে। তো এরপর মার্কেট যখন আবার এখানে আসবে, এখানে তেমন একটা প্রভাব নাও ফেলতে পারে, কারণ এখান থেকে মাত্র একবার রিজেকশন পাইছে। তার মানে আমরা যা বুঝলাম, উপরের যে জায়গাটা আমাদের যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, এখানে সেলারদের প্রেশার বেশি। আর নিচের যে জায়গাটা দেখতেছি এখানে কিন্তু সেলারদের তেমন একটা প্রেশার থাকলে নাও থাকতে পারে, আবার থাকলেও থাকতে পারে। কিন্তু উপরের জায়গাটাতে প্রেশার কিন্তু অনেক বেশি, আর এটা আমাদের একটা স্ট্রং এসএনআর লেভেল হয়ে গেছে। আমরা যদি সাপোর্ট জোনের ক্ষেত্রেও দেখি, ঘটনাটা ঠিক এরকমই হবে। ধরেন মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসলো, আবার উপরে চলে গেল, আবার আসলো, আবার উপরে চলে গেল, এরপর এখান থেকে উপরে চলে গেল, আবার এখানে আসলো। তো আমাদের নিচের যে জোনটা আছে, আমাদের এই জোনটা কিন্তু আমাদের একটা স্ট্রং সাপোর্ট জোন, কারণ এখানে কিন্তু বায়ারদের প্রেশার অনেক বেশি। ফলে এরপর যখন আবার মার্কেট উপরে গিয়ে এইখানে আসবে, এখানে কিন্তু একটা ভালো রকমের প্রভাব ফেলবে। কিন্তু উপরের যে জায়গাটা, এখান থেকে মাত্র একবার রিজেকশন পাইছে, তো এখানে বায়ারদের প্রেশার কিন্তু খুব একটা নাও থাকতে পারে। কিন্তু নিচের জায়গা থেকে 3বার রিজেকশন পাইছে, তার মানে নিচের জায়গাটা এইটা হচ্ছে আমাদের কি একটা মেজর এসএনআর লেভেল, আর উপরেরটা কিন্তু মাইনর। এটাও এসএনআর লেভেল, বাট এটা মেজর না, এটা মাইনর, তেমন গুরুত্বপূর্ণ না। এইখানেও ঠিক ঘটনাটা সেম, এইটা উপরেরটা আমাদের কি মেজর, একটা মেজর এসএনআর লেভেল, আর এই যে আমাদের যে নিচেরটা, এই নিচের এটা কিন্তু আমাদের মাইনর। আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে এরকম। ধরেন মার্কেট উপরে যাচ্ছে, এটা একটা হরিজেন্টাল লাইন আঁকে আমি, মার্কেট এইভাবে মুভ করতেছে, এইভাবে মুভ করতেছে, এইভাবে মুভ করতেছে। তো এরপরের বার মার্কেট উপরে গেল ঠিকই, বাট এরকম করতে করতে গেল, আবার মার্কেট নিচে চলে আসলো। এইখানেও যে ঘটনাটা ঘটে, দেখেন এইগুলা কিন্তু আমাদের স্ট্রং এসএনআর লেভেল। এই যে উপরেরটা আমাদের স্ট্রং একটা রেজিস্ট্যান্স, আর আমাদের এই যে এই নিচেরটা স্ট্রং একটা সাপোর্ট জোন। বাট এর ভিতরেও কিন্তু নতুন কিছু এসএনআর লেভেল ক্রিয়েট হয়েছে।
এর ভিতরেও কিছু নতুন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে। আমাদের এই যে উপরের এই তিনটা হচ্ছে রেজিস্ট্যান্স আর নিচের এই তিনটা হচ্ছে সাপোর্ট, বাট এগুলা কিন্তু মেজর না, এগুলা হচ্ছে মাইনর, এগুলা পুরোপুরি মাইনর। আর এই যে আমাদের যে উপরের গুলা নিচের গুলা দেখতেছেন এই দুইটা কিন্তু মেজর। আবার এরপরে যখন মার্কেট আবার ধরেন উপরে গেল, আবার নিচে আসার টাইমে এরকম করতে লাগলো, এরকম করতে করতে নিচে আসলো, এগুলোও কিন্তু আমাদের মাইনর, এগুলো আমাদের মাইনর এসএনআর লেভেল, এগুলো কিন্তু আমাদের নতুন এসএনআর লেভেল, বাট এগুলো কিন্তু মাইনর। এই সবগুলো আমাদের কি রেজিস্ট্যান্স আর এই সবগুলো আমাদের কি সাপোর্ট, কিন্তু এগুলা মাইনর। মূল কথা মেজর এসএনআর লেভেলের ভিতরে নতুন নতুন যে এসএনআর লেভেল ক্রিয়েট হয় সেটাই কিন্তু মাইনর এসএনআর লেভেল। মেজর এসএনআর লেভেল কোনটা? যেখানে বায়ার অ্যান্ড সেলারদের মূল প্রেশার বেশি থাকে, যেমন একটা মেইন জোন থাকে, এই যে এইগুলো উপরের আর নিচে এগুলো হচ্ছে আমাদের মেজর এসএনআর লেভেল। বাট এটার ভিতরে যেখানে নতুন নতুন কিছু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে এগুলো কিন্তু আমাদের মেজর না, এগুলো হচ্ছে মাইনর। মূল কথা মেজর এসএনআর লেভেলের ভিতরে যে নতুন নতুন এসএনআর লেভেল ক্রিয়েট হয় সেগুলো হচ্ছে মাইনর এসএনআর লেভেল। আচ্ছা চলেন এখন আমরা এখানে মেজর আর মাইনর জিনিসটা দেখি। তো আমি যদি একটা হরিজেন্টাল লাইন আঁকাই, আমি এখানে একটা হরিজেন্টাল লাইন আঁকাবো, এর কারণ আমি বলতেছি। এখানে আমি একটা হরিজেন্টাল লাইন আঁকাইলাম। আচ্ছা আমি এটা একটু গাঢ় করে দেন, আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা এখানে আমি একটা হরিজেন্টাল লাইন আঁকাইলাম। হরিজেন্টাল লাইন কেন আঁকাইলাম দেখেন আপনারা, এইখানে কয়েকবার মার্কেট রিজেকশন পাইছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এইটা। আবার এখান থেকে মার্কেট কয়েকবার সাপোর্ট নিছে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। তো এইটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স জোন। রেজিস্ট্যান্সের পর এটা কি হয়ে গেছে? সাপোর্ট হয়ে গেছে। আবার আমরা এখানেও একটা হরিজেন্টাল লাগাবো, এখানে আমরা একটা হরিজেন্টাল লাগাইলাম। এখানে হরিজেন্টাল লাগাইলাম কেন? এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। হ্যাঁ, তো আমাদের এই যে এটা কিন্তু রেজিস্ট্যান্স ছিল, এটা রেজিস্ট্যান্স ব্রেক করলো, ব্রেক করার পর এটা কি হয়েছে? সাপোর্ট হয়ে গেছে। সাপোর্ট হয়ে যাওয়ার পর এটা কিন্তু আমাদের একটা মেইন রেজিস্ট্যান্স ছিল, এই যে নিচেরটা। এটা যখন ব্রেক করছে, ব্রেক করার পর দেখেন এখানে কিছু মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্স হয়েছে, দেখেন এখানে কিছু মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্স হয়েছে, দেখছেন এখানে 1 2 3 এই তিনবার হচ্ছে সাপোর্ট নিছে। আবার এখানে 1 2 3 এই তিনটা হচ্ছে রেজিস্ট্যান্স। বাট এই তিন জায়গায় কিন্তু এগুলা মাইনর, বাট আমাদের মেন ছিল কোনটা? মেন কিন্তু এই যে নিচেরটা আর উপরেরটা। নিচেরটা কিন্তু আগে রেজিস্ট্যান্স ছিল, এরপর এটা কি হয়ে গেছে? সাপোর্ট হয়ে গেছে। সাপোর্ট হয়ে দেখেন এই যে এইখান থেকে আর এইখান থেকে কিন্তু মার্কেট পাম দিছে। আর উপরেরটা কি? উপরেরটা তখন আমাদের নতুন রেজিস্ট্যান্স হয়েছে, এটা হচ্ছে আমাদের নতুন রেজিস্ট্যান্স। তো এইটাই হচ্ছে মাইনর অ্যান্ড মেজরের বিষয়টা। এই দুইটা হচ্ছে আমাদের মেজর, আর এই যে ভিতরের যে 3-4টা আছে এগুলো হচ্ছে আমাদের মাইনর। তো এখন আমরা বলি, আলোচনা করি আর কি, যে হাউ টু ড্র সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কীভাবে ড্র করবেন। তো মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করা যায় দুইটা ভাবে, একটা হচ্ছে ট্রেন লাইন ফলো করে, আর আরেকটা হচ্ছে হরিজেন্টাল লাইন। যেমন এই যে আমি এই দুইটা যে দেখাইলাম এটা কিন্তু আমি হরিজেন্টাল লাইন দিয়ে আঁকাইছি, হরিজেন্টাল লাইন দিয়ে এখানে আঁকাইছি। আর ট্রেন লাইন দিয়ে কীভাবে আঁকাইতে হয় আমি সেটাও দেখিয়ে দিতেছি। আর হরিজেন্টাল লাইন দিয়ে কীভাবে আঁকাইলাম আমি সেটা আগে একটু আরেকটু বিস্তারিত এক্সপ্লেন করি। এখন আসি এসএনআর লেভেল কিভাবে ড্র করতে হবে। এসএনআর লেভেল আঁকানো যায় দুইটা ভাবে, একটা হচ্ছে হরিজেন্টাল লাইন। হরিজেন্টাল লাইন মানে কি? লম্বা যে লাইনটা। আরেকটা হচ্ছে ট্রেন লাইন। ট্রেন লাইন মানে কি? যে লাইনটা আড়াআড়ি। এখন হরিজেন্টাল লাইন কখন ড্র করবেন, ট্রেন লাইন কখন ড্র করবেন সেটাও আমি দেখে দিতেছি। মার্কেটে 3 ধরনের ট্রেন্ড আছে, সেটা হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আরেকটা হচ্ছে সাইডওয়েজ। যেমন এই যে এই জায়গাটা এটা কিন্তু আমাদের সাইডওয়েজ, এই জায়গাটা এটা কিন্তু আমাদের আপ ট্রেন্ড, আর এই জায়গাটা এটা কিন্তু আমাদের ডাউন ট্রেন্ড। এখন মার্কেটে এসএনআর লেভেল আঁকানোর সবচেয়ে সহজ উপায়, যে জায়গাটাতে মার্কেট দুইবার রিজেকশন পাইছে সেটাই আমাদের একটা এসএনআর লেভেল। তো আমরা যদি সাইডওয়েজ মার্কেটে আগে আগাইতে চাই তাহলে আমরা উপরে চলে যাই, আমরা এই জায়গা থেকে আঁকানোর চেষ্টা করি। এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, কারণ দেখেন এইখান থেকে মার্কেট দুইবার রিজেকশনস পাইছে, একটা হচ্ছে এই জায়গাটা আর একটা হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এখন আমরা একটা যদি সাপোর্ট ড্র করতে চাই, এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট হবে,
এটা আমাদের একটা সাপোর্ট, কারণ এখান থেকে মার্কেট কয়েকবার পাম্প দিছে, দেখেন একবার, দুইবার, তিনবার, চারবার পাম্প দিছে। তো এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট জোন হবে। আমরা যদি নিচেও সাপোর্ট আঁকাইতে চাই, এটা হবে আমাদের কি একটা সাপোর্ট জোন, কারণ এখান থেকে মার্কেট 1 2 3বার পাম্প দিছে, ঠিক আছে। তো মার্কেট দেখেন এখানে আমরা 3টা জোন আঁকাইলাম, 1 2 3, আমাদের উপরেরটা কিন্তু রেজিস্ট্যান্স। মার্কেট দেখেন এখন কিন্তু রেজিস্ট্যান্স ফেস করতেছে। এই রেজিস্ট্যান্স ফেস করার টাইমে এখানে কিন্তু মার্কেট অবশ্যই একটা রিয়াকশন দিবে, কারণ এটা আমাদের রেজিস্ট্যান্স। আবার দেখেন আমাদের যখন এই যে আরেকটা সাপোর্ট জোন ছিল, এটা যেহেতু আমাদের সাপোর্ট জোন, এটা যখন ব্রেক করছে, ব্রেক করার পর দেখেন এখানে যখন রেজিস্ট্যান্সকে সাপোর্ট বানাইছে, এর পরবর্তীতে কিন্তু এখান থেকেও একটা রিয়াকশন দিছে। তো প্রত্যেকটা এসএনআর লেভেল থেকে কিন্তু রিয়াকশন দিবে। এখন এইটা হচ্ছে সাইডওয়েজ মার্কেটে যেভাবে আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন। সবচাইতে সহজ ভাষায় যে জায়গা থেকে মার্কেট 2 থেকে 3বার রিজেকশন পাইছে বা 2বার মিনিমাম, সেগুলো হচ্ছে আমাদের একটা মেজর এসএনআর লেভেল। আর যে জায়গা থেকে মার্কেট একবার রিজেকশন পাইছে, এগুলো হচ্ছে আমাদের মাইনর। এখন ট্রেন লাইনের মাধ্যমে কিভাবে আঁকাবেন? ট্রেন লাইনের মাধ্যমে একটা যখন ট্রেন্ডি মার্কেট থাকে, লাইক আপ ট্রেন, ডাউন ট্রেন, তখন কিন্তু আপনি একটা ট্রেন লাইনের মাধ্যমে এসএনআর লেভেল আগাইতে পারবেন। যেমন আমরা যদি এইখানে দেখি, ছোট্ট একটা জায়গার মধ্যে দেখি বোঝানোর জন্য, এই জায়গাটা দেখেন আর নিচের এই জায়গাটা দেখেন। আচ্ছা, আমি একটু বাকিগুলা কেটে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এই জায়গাটা দেখেন, এই জায়গাটা থেকে আমাদের এটা কিন্তু একটা ট্রেন ফলো করছে, ডাউন ট্রেন। এটা কিন্তু আমাদের উপরে সবগুলো কিন্তু আমাদের এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, আর নিচের সবগুলো কিন্তু আমাদের এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে। এখানে কিন্তু একটা ট্রেন ফলো করছে, ডাউন ট্রেন, বারবার কিন্তু একই জায়গা থেকে রিজেকশন পাইছে মার্কেট, আর বারবার একই জায়গায় সাপোর্ট ক্রিয়েট করে ওখান থেকে মার্কেট উপরে চলে গেছে। আবার আমরা যদি এইখানে দেখি আমাদের ট্রেন লাইনের মাধ্যমে, দেখেন এইটাও কিন্তু আমাদের একটা আপ ট্রেন ছিল। এই যে আমাদের ট্রেন লাইন, আমরা এখানে একটা ট্রেন লাইন আঁকাইলাম, এটা হচ্ছে আমরা রেজিস্ট্যান্স আঁকাইলাম, আর নিচেরটা হচ্ছে আমাদের সাপোর্ট। আচ্ছা, আমি এটা একটু কেটে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো নিচেরটা কি আমাদের, নিচেরটা হচ্ছে আমাদের সাপোর্ট। দেখেন বারবার কিন্তু মার্কেট এই যে আমাদের রেজিস্ট্যান্স এরিয়া, এই জায়গা থেকে দেখেন মার্কেট বারবার রিজেকশনস পাইছে। আর এই যে আমাদের সাপোর্ট এরিয়া, এই সাপোর্ট এরিয়া থেকে মার্কেট বারবার উপরে চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড, এর জন্য আমরা ট্রেন লাইনের মাধ্যমে ড্র করলাম, যেহেতু একটা ট্রেন্ডি মার্কেট আছে। এটাও ডাউন ট্রেন্ড ছিল, এই জায়গায় আমরা ডাউন ট্রেন্ডের মাধ্যমে একটা এসএনআর লেভেল আঁকাইলাম। আর আপনি তো যেহেতু বাইনারি ট্রেড করতেছেন, বাইনারি ট্রেডে আপনি ট্রেডে নেবেন 1 2 3 4 5 মিনিটের, তো এরকম ছোটো ছোটো কিন্তু এগুলোও কিন্তু আমাদের নজর রাখতে হবে, তাহলে এখানেও কিন্তু ভালো এন্ট্রি পাওয়া যাবে। ট্রেন্ডি মার্কেট কিন্তু আরও ভালো এন্ট্রি পাওয়া যায়। আমরা যদি আরও দেখি, যেমন এই যে এই জায়গাটাতেও কিন্তু আমরা একটা ট্রেন্ডি মার্কেট দেখতে পারবো। এই যে এটা কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া। আচ্ছা, আমরা যদি আরও দেখি, এখানে দেখেন আমরা একটা ট্রেন্ডি মার্কেট দেখতে পাচ্ছি, একটা ডাউন ট্রেন্ড। এখানেও কিন্তু আমরা একটা এসএনআর লেভেল আগাইতে পারি, এটা হচ্ছে আমাদের এসএনআর লেভেল। এগুলো হচ্ছে সবগুলো আমাদের রেজিস্ট্যান্স। আর আমি আগেই বলে রাখি, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তো দেখবেন যখন ডাউন ট্রেন্ড, তখন ডাউন ট্রেন্ড নেওয়ার চেষ্টা করবেন। যেমন এই যে এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু বারবার রিজেকশন পাইছে, আর এই প্রত্যেকটা জায়গায় আসার পর কিন্তু মার্কেট রিজেকশন পাইছে। এই জায়গায় কিন্তু আপনি অনেকগুলো ডাউন ট্রেড পাইতেন। আবার দেখেন মার্কেট যখন ব্রেকআউট করলো, এই ট্রেন্ডের উপরে চলে গেল, এরপর কিন্তু মার্কেট উপরে চলে গেছে, তখন সেটা আপ ট্রেন্ড হয়ে গেছে। আবার এই জায়গায়ও কিন্তু একটা ট্রেন্ড ফলো করছে, এই জায়গা থেকে বারবার রিজেকশন পাইছে, আবার এই জায়গা থেকে বারবার উপরে চলে গেছে। আমি যদি আবার এই জায়গাটাকে দেখি, দেখেন এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স হবে, আর এটা হবে আমাদের সাপোর্ট। তো এটা যেহেতু আপ ট্রেন্ড, এই জায়গায় আপনি কী খুঁজবেন, আপট্রেড খুঁজবেন। দেখেন এই জায়গা থেকে মার্কেট বারবার পাম দিছে, আবার এই জায়গা থেকে মার্কেট যখনই আসছে দেখেন রিজেকশন দিছে। এই জায়গায় দেখেন একটা লম্বা ক্যান্ডেল হয়েও রিজেকশন দিছে। এটা গেল আমাদের ট্রেন লাইনের মাধ্যমে এসএনআর লেভেল ড্র করার উপায়। আর আমি হরিজেন্টাল লাইন যেহেতু দেখাইলাম, হরিজেন্টাল লাইন আরেকটু দেখিয়ে দিই, আমি এগুলো একটু কেটে দিই। যেমন এই জায়গায় আমরা হরিজেন্টাল লাইনের মাধ্যমে কিছু এসএনআর লেভেল আগাইতে পারবো, ড্র করতে পারবো। আমাদের প্রথম যে এসএনআর লেভেলটা থাকবে সেটা হবে এইটা। এটা কেন দেখেন, এটা হচ্ছে আমাদের আগে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স ব্রেক করলো, ব্রেক করার পর এখানে মার্কেট সাপোর্ট নিল, তার মানে এটা আমাদের একসময় রেজিস্ট্যান্সও ছিল, রেজিস্ট্যান্স এখন সাপোর্ট হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের একটা মেজর এসএনআর লেভেল। তো এরপর যখন দেখেন মার্কেট এখানে আসছে, এখানে আসার পর আপনি যদি 1 মিনিটের ট্রেড নেন, দেখেন এখানে আসে কিন্তু একটা পাম দিছে, ঠিক আছে। আবার পরবর্তীতে কিন্তু মার্কেট এইখান থেকে এই রিটেস্ট নিয়ে আবার উপরে চলে গেছে, এটা কিন্তু আমাদের একটা মেজর এসএনআর লেভেল। তারপর আমরা যদি আরেকটা ড্র করার চেষ্টা করি, সেটা হবে কোনটা, সেটা হবে আমাদের এইটা। আর এইটা কেন দেখেন,
এটাও কিন্তু আমাদের রেজিস্ট্যান্স ছিল। দেখেন এটা আমাদের এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এখান থেকে মার্কেট 2 বার রিজেকশনস পেয়েছে। রিজেকশন পাওয়ার পর ফাইনালি মার্কেট ব্রেকআউট করে আবার এইখানে রিটেস্ট নিয়ে মার্কেট উপরে গেছে। উপরে নেওয়ার পর আবার মার্কেট নিচে আসছে। এইখান থেকে আবার রিটেস্ট নিয়ে মার্কেট উপরে চলে গেছে। উপরে যাওয়ার পর আবার নিচে আসছে। নিচে এসে আবার এইখান থেকেই মার্কেট পান দিছে। তার মানে এইটাও কিন্তু আমাদের একটা মেজর এসএনআর লেভেল। আর উপরেরটা হচ্ছে আমাদের কি, উপরেরটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। দেখেন এই রেজিস্ট্যান্সেও মার্কেট যখন গেছে রিজেকশন পাইছে। আপনি যদি এই দুইটা থেকে আগে থাকেন, এরপর মার্কেট এখানে গেছে, এখানে আপনি একটা ট্রেড নিতে পারছেন, এখানে একটা ট্রেড নিতে পারছেন, এখানে একটা ট্রেড নিতে পারছেন, এগুলোতেও পারছেন, এগুলোতেও পারছেন। তো আশা করি এসএনআর লেভেল, হরিজেন্টাল লাইন অ্যান্ড ট্রেন লাইন দিয়ে কীভাবে আঁকাইতে হয় বুঝতে পারছেন। আর সবচাইতে সহজ ভাষায় যদি বলি, 2 বা 3 জায়গায় যেখান থেকে মার্কেট রিজেকশন পায় ওইখানে সিম্পলি আপনি না দেখেই চোখ বন্ধ করে একটা ইজিলি এসএনআর লেভেল ড্র করতে পারবেন। আর ট্রেন লাইন দিয়ে কীভাবে আঁকাবেন সেটা তো দেখেই দিলাম। একটা ট্রেন্ডি মার্কেট থাকার লাগবে, আপ ট্রেন অথবা ডাউন ট্রেন, তাহলে আপনি পারবেন। সো আশা করি এসএনআর লেভেল সম্পর্কে আর কারো কোনো কনফিউশন নেই। আর তারপরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি এসে রিপ্লাই দিয়ে দিব। আর আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি কোনো ভুল হয়ে থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো এরপরের ভিডিওতে আসতেছে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সেরই আরেকটা দুইটা বিষয় নিয়ে। একটা হচ্ছে হায়ার হাই হায়ার লো, আর একটা হচ্ছে লোয়ার লো লোয়ার হাই, আর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন নিয়ে। কারণ এই কয়েকটা বিষয় বুঝলে আপনি মার্কেট ট্রেন্ড কীভাবে চেঞ্জ করে সেটা বুঝতে পারবেন। এরপরের ভিডিওটা আসবে সেগুলো নিয়ে। এরপরের টপিক আসবে ট্রেন্ড, কীভাবে ট্রেন্ড বুঝবেন মার্কেটের। সো এরপরের ভিডিওতে অতি শীঘ্রই দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।